এভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র উম্মতের মাওলা হিসেবে, ইসলামের মাওলা হিসেবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন হিসেবে মাওলা আলী আলাইহিস সালামের নাম মুবারকের মাধ্যমে আহলে বায়ত আলাইহিমুস সালামকে, আহলে রাসূল আলাইহিমুস সালামকেই ঈমানের কেন্দ্র, ইসলামের কেন্দ্র, হকের মাপকাঠি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন, জান্নাতের ঠিকানা হিসাবে, অস্তিত্ব রক্ষার অবলম্বন হিসাবে আমাদেরকে ঘোষণা দান করেছেন। এবং সেই ঘোষণার বিপরীতে যা কিছু আছে সবকিছুই মুনাফিকি ধারা, সবকিছুই বাতিল ধারা, সবকিছুই ইসলামের নামে প্রতারণার ধোঁকা, যা আজকে বিশ্বব্যাপী কায়েম আছে। সরাসরি মাওলা আলী আলাইহিস সালামের যে নাম মুবারক ধরে প্রেরণের এই ঘোষণা, মাওলা আলী আলাইহিস সালামের হাত মুবারক ধরে হাজা আলিয়ুন বলে যে ঘোষণা, এই ঘোষণা আমাদের ইমানি অস্তিত্ব রক্ষার ঘোষণা, ইসলামের অস্তিত্ব রক্ষার ঘোষণা। এই ঘোষণার মধ্যে শুধু এটা বলা হয় নাই যে মাওলা আলী আলাইহিস সালাম ইসলামের মুসলিম মিল্লাতের সমগ্র পৃথিবীর সমগ্র উম্মতের মাওলা, শুধু এটা বলা হয় নাই। এই ঘোষণার ভাষাটা খুবই মারাত্মক, যে এটা নয় যে নবী বললেন যে আমার উম্মত, আমি আলী আলাইহিস সালামকে তোমাদের সবার জন্য, সমগ্র মুসলিম মিল্লাত, সমগ্র মানব মণ্ডলী এবং ইসলামের মাওলা ঘোষণা করলাম। আসলে শুধু এটা বলা হয় নাই, এই ঘোষণা শর্ত দিয়ে বলা হয়েছে যে মাওলা আলাকে মাওলা মানবে না, সে আমি রাসূলকে মাওলা মানলো না, আমার উম্মত নয়। মান কুনতু মাওলাহু, যে আমাকে মাওলা মানে তার মাওলা মাওলা আলী। প্রথমে এখানে শর্ত দেওয়া হয়েছে যে মাওলা আল্লাহকে মাওলা মানা, নবীকে মাওলা মানার অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য প্রকাশ। আল্লাহ তাআলাকে মাওলা মানার অবিচ্ছেদ্য প্রকাশ। আল্লাহ তাআলাকে মাওলা মানার তাওহীদ ভিত্তিক, ইলাহিয়াত ভিত্তিক অর্থ, নবীকে মাওলা মানার নবুয়ত রাসালাত ভিত্তিক অর্থ। আর মাওলা আল্লাহকে মাওলা মানা সেটা ঈমান ভিত্তিক, সেটা নিছক অভিভাবক নয়, সেটা নিছক গার্ডিয়ান নয়, সেটা নিছক নেতা নয়, সেটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধনের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে রাসূল আলাইহিস সালাম ঈমান, আহলে রাসূল আলাইহিস সালাম থেকে যে বিচ্ছিন্ন, সে কলেমা থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে বিচ্ছিন্ন, কোরআনুল কারীম থেকে বিচ্ছিন্ন, সে আনামত আলাইহিমের চিরন্তন ধারা থেকে বিচ্ছিন্ন, সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন, সে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন। তাই মাওলা আল্লাহকে বাদ দিয়ে, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে কেউ যদি খুলাফায়ে রাশিদিন সবাইকে মানে, ইসলামের হুকুম আহকাম মানে, সে মুসলিম হবে না। সকল নবীকে মানলেও মুসলিম হবে না। এমনকি যদি মাওলা আল্লাহকে, ইমাম আকবর হাসান আলাইহিস সালামকে এবং মাওলা আল্লাহরও আগে মা ফাতেমা আলাইহিস সালামকে যদি ইমাম হিসাবে না মানে, তাহলে কেউ যদি বলে আমি আল্লাহ রাসূলকে, আল্লাহর নবীকে মানলাম, প্রিয়নবীকে মানলাম, তার মানা হবে না, এটা মুনাফিকি হবে। আল্লাহকে মানলাম, কেউ যদি প্রিয়নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানা কে ঈমান মনে করে, যেরকম কুফরি হবে। আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে প্রিয়নবীকে মানা বললেও সেটা প্রিয়নবীকে মানা হবে না, প্রিয়নবীর নামে ধোঁকা হবে, প্রিয়নবীর নামে মুনাফিকি হবে, এটা ইসলাম হবে না। তাই আমাদের কিয়ামত পর্যন্ত সবার ঈমান সুরক্ষার জন্য, আসল ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন রক্ষার জন্য, সকল মুনাফিকি ধারা থেকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গাদের হুকুমের ঘোষণা, এই ঘোষণাকে সামনে রেখে ইসলাম, মুসলিম মিল্লাত, সমগ্র মানব মণ্ডলীকে চলতে হবে। যদি আসল ইসলাম পেতে হয়, হকের কথা পেতে হয়, নবীর নূর, রহমত, হেদায়েত যদি পেতে হয়, আর না হয় নবীর নূর, হেদায়েত, রহমত কোনো কিছুই পাবে না। কলেমা পড়লে কলেমা হবে না, ইসলাম বললে ইসলাম হবে না, কোরআন বললে কোরআন হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই হবে না, কোনো অস্তিত্বই হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন ছিন্ন হয়ে যাবে। আমরা আজ দেখতে পাই মাওলা আলী আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে মা ফাতেমা, ইমাম আকবর হাসান, ইমাম আকবর হুসাইন আলাইহিমুস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পথকে বাদ দিয়ে বিভিন্ন ভাবে ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে ধোঁকা, সেটা প্রকৃত ইসলাম নয়। আমরা আজকে
মাওলা আল্লাহর পথ, নবীর দেওয়া মাওলা আল্লাহর পথ, মা ফাতেমা আলাইহিস সালামের পথ, ইমাম আকবর হাসান হুসাইন আলাইহিস সালামের পথ, সেটাই বদর সিফিন কারবালার পথ। সেই পথ আজ পৃথিবীতে নাই, সেই ইসলাম আজকে পৃথিবীতে নাই। সেই আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক ইসলামের যে পূর্ণাঙ্গ ধারা সেটা এখন নাই। সর্ববাতের থেকে সেই যে মুক্ত পবিত্র ধারা সেটা এখন পৃথিবীতে নাই। বরং ধোঁকা দিচ্ছে। একদিকে আহলে বাইত আলাইহিস সালামের পবিত্র নামে শিয়াবাদী ধোঁকা, শিয়াবাদ আহলে বাইত আলাইহিস সালামের পথকে ধ্বংস করেছে। আহলে বাইত আলাইহিস সালামের যে ঈমানি আকীদা শানে রাসালাতে সেটা অস্বীকার করেছে, ইসলামের পূর্ণাঙ্গতা অস্বীকার করেছে, খেলাফত অস্বীকার করেছে, ভাই বোন সবার ঈমানি পূর্ণাঙ্গ অধিকার অস্বীকার করেছে, আইনামুল মাসলার বাড়াবাড়ি করেছে, বাতিলের দালালি করেছে। এভাবে শিয়াবাদ আহলে বাইত আলাইহিস সালামের নামে ধোঁকা দিয়েছে। অপরদিকে মুআবিয়াদের নামে আহলে সুন্নাত জামাতের মুখোশে শানে রাসালাতের খেলাফ হয়ে আহলে বাইত আলাইহিস সালামকে অস্বীকার, ঈমান হিসেবে অস্বীকার করে, মাওলা আল্লাহকে ঈমানের কেন্দ্র হিসেবে অস্বীকার করে, খেলাফতকে অস্বীকার করে, মুলুকিয়তের ধারাকে কবুল করে, বস্তুবাদের দালালি করে আরেক কুফরের ধারা তৈরি করেছে। আমাদেরকে সর্ববাতিল থেকে মুক্ত হতে হবে, সর্ববাতিলের বিরুদ্ধে আদর্শিক সংগ্রামী হতে হবে। আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামের কথা, কলেমার, কোরআনের নবীর দেওয়া পূর্ণাঙ্গ ধারক হতে হবে। মাওলানা আল্লাহ শাহাদাত বরণ করেছেন, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছেন। এই শাহাদাত কেন ছিল, কি জন্য ছিল? আসল ইসলামকে উৎখাতের জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, এবং বিশেষভাবে খেলাফত ধ্বংস করে মুলকিয়ত কায়েম করার জন্য আহলে বাইত আলাইহিস সালামকে, মাওলা আল্লাহকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি মুআবিয়াদের চক্র, মুআবিয়া মারওয়ান চক্র, মুনাফিক চক্র সিফিনে মাওলা আল্লাহকে হত্যা করে, মকবুল সাহাবায়ে কেরামকে হত্যা করে, খেলাফত উৎখাত করে মুলকিয়ত কায়েম করার ষড়যন্ত্র চক্রান্ত করেছিল।